নমস্কার, আমি সুবেশ সেনগুপ্ত। আরও একটা নতুন ভিডিওতে আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব টালিগঞ্জের এনএসসি বোস রোডের গাছতলা একটি দোতলা বাড়ি। এই বাড়িটার বয়সও বেশি না, মোটে 6 বছরের। আর বাড়িটায় টোটাল ঘর আছে 7টা। 7টা রুমের সাথে 3খানা টয়লেট আছে আর 2টো ব্যালকনি। এই বাড়িটায় কোনো কার পার্কিং পাবেন না, কিন্তু স্কুটি বা বাইক রাখার প্রভিশন আছে, সেটা আপনারা পারবেন। আর বাড়িটা পুরোটাই মার্বেল এবং টাইলসে। তো চলুন ওই বাড়িটা দেখে আসি। লেটস গো। আমি দাঁড়িয়ে আছি এখন গাছতলা। গাছতলা হচ্ছে এনএসসি বোস রোডে। আর এই আজকে যেই বাড়িটা দেখাবো সেই এখান থেকে হাঁটা পথে 6 মিনিট 7 মিনিট। আর সামনেই অটো স্ট্যান্ড আছে, অটোতে করেও আপনারা যেতে পারবেন। আর এখানে স্কুল আছে, অ্যাসেম্বলি অফ গড চার্চ, এটাকেই ল্যান্ডমার্ক করবে। আর আজকে যে বাড়িটা দেখাতে এসেছি সেই বাড়িটা হচ্ছে এটা। চলুন এবার বাড়িটার ভেতর ঢুকি। বাড়িটা পুরোটা মার্বেল করা আছে। এই সিঁড়ি দিয়ে উঠলাম, এখানে কোলাপসেবল গেট আছে, এখানে কাঠের দরজা, ফ্লোর পুরো মার্বেল, নিচটা পুরোটাই মার্বেল, ওপরে আবার টাইলস লাগানো আছে, ওটাও আপনাদের দেখাবো। একটা পাম্প রাখার জায়গা, আর এখানে ইলেকট্রিকের মিটার বক্স। এই সিঁড়ি চলে গেল ওপরে। এবার আমি একতলায় যে রুমগুলো আছে সেগুলো দেখাবো। এইটা হচ্ছে ফ্লাশ ডোর, এটা হচ্ছে একটা ড্রয়িং কাম ডাইনিং, এখানে আর্চ করা আছে। এটা হচ্ছে কিচেনটা, ওখানে এক্সস্টের পয়েন্ট না, এক্সস্টও লাগানো আছে। এখানে একটা সিঙ্ক লাগানো আছে অ্যালুমিনিয়ামের, আর পুরো র্যাক করা আছে, ব্ল্যাকটপ দেওয়া আছে, আর টাইলস আছে প্রায় 3.5 ফুটের। এই ভেতরটাও রং হবে, বাইরে রং চলছে। আর এটা হচ্ছে একটা ব্যালকনি। ব্যালকনিটাও স্ট্যান্ডার্ড সাইজ। এই বাইরে কিন্তু সমস্ত লোহার সমস্ত গ্রিল আছে, এইগুলো সমস্ত ফ্রস্টেড গ্লাস, অ্যালুমিনিয়ামের স্লাইডিং। আর এই রাস্তা, এটা হচ্ছে আপনার উত্তর দিক, আর এটা হচ্ছে আপনার পশ্চিম দিক। এটা একটা বাড়ি পরেই হচ্ছে রোডটা, যেটা থেকে আপনারা ওই অটো বা রিক্সা পাবেন। এই এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথে ওপরে একটা লফট আছে, আর এখানে 2টো বেডরুম। এই একটা বেডরুম, আর পাশেরটাও আপনাদের দেখাবো। এই একটা, চলুন প্রথম বেডরুমটাই। এটা হচ্ছে পুরোটাই মার্বেল, পুরোটাই মার্বেল। এখানে একটা দরজা আছে এটা বাইরে যাওয়ার জন্য। আর এটাও সম্পূর্ণটাই হচ্ছে ফ্রস্টেড গ্লাসের উপর অ্যালুমিনিয়াম শাটার করা আছে। এই রাস্তা, আর এটাও রং হবে, রং করা, তারপরেও রং হবে। আর এই নিচে কিন্তু সব কাঠের জানলা, এই দিকটা দক্ষিণ। আর আর এদিকে তো বললাম স্লাইডিং উইন্ডো, এখানে এসি পয়েন্টও করা আছে। আচ্ছা, আবার আমি এই ড্রয়িং রুমে ঢুকলাম। ওপরে একটা লফট আছে, এর পাশে হচ্ছে একটা টয়লেট। টয়লেটটাও দেখাচ্ছি আপনাদের। টয়লেটের লাইটটা কোথায় আছে? না, লাইটটা নেই। এটা হচ্ছে পিভিসি উইন্ডো, এটা হচ্ছে পুরোটা, হ্যাঁ, এটা আবার টাইলস করা আছে। আর এখানে কমোড সিস্টেম আছে, এখানে লুভার্স লাগানো আছে। এদিকটা দক্ষিণ ওপরে একটা এক্সস্টের পয়েন্ট আছে। এইটে হচ্ছে আপনার শাওয়ার, আর এখানে টাইলস আছে নিচ থেকে প্রায় 6.5 ফিট। এখানে বেসিন আছে, আর এখানে হ্যাঙ্গার আছে, আর উপরে একটা এক্সস্টের পয়েন্ট আছে। এইবার আমি আরেকটা বেডরুমে যাব। এই যে ড্রয়িং রুম থেকে ঢুকলাম, ড্রয়িং রুম থেকে এই প্রথম বেডরুমটা দেখালাম, এখানে টয়লেটটা দেখালাম, এর পাশে হচ্ছে আরেকটা বেডরুম। যেহেতু বাইরে একটু রং হচ্ছে, সেহেতু এদিকটা জানলাটা বন্ধ আছে। এটা আবার এই রুমটায় আবার সমস্ত মার্বেল করা। এটা হচ্ছে 14 ফিট লম্বা, আর এটা হচ্ছে 11 ফিট। ওপরে আর নিচের ডিজাইন প্রায় একই। আচ্ছা, এখানে আবার সমস্ত কাঠের জানলা, যেহেতু এটা একতলাটা, আবার দোতলায় কিন্তু আবার কাচের। এটা গ্রিল করা আছে, বাইরে কাঠের জানলা। আর এটাতেও ওই এসির পয়েন্ট লাগানো আছে। আজকে অসাধারণ একটি বাড়ি দেখাতে আপনাদের নিয়ে এসেছি, আর আমি দাঁড়িয়ে আছি এই বাড়ির ছাদে। ছাদটা দেখুন, পুরোটাই টিউবলার ট্রাস করা।
টিউবলার ট্রাস করা আছে এই জন্য যে এর থেকে রোদের হাত থেকে এবং বৃষ্টির হাত থেকে যাতে আপনারা রক্ষা পান। আর নিচটা হচ্ছে পুরোটাই প্যাডেস্টান করা। আর এই দিকটা হচ্ছে উত্তর পূর্ব, জাস্ট এই যে আমার হাতটা দেখছে এটা হচ্ছে বাসজনি মেট্রো। আর এই দিকটা জাস্ট পশ্চিমে, উত্তর পশ্চিমে এদিকটা হচ্ছে কুদঘাট। এটা এমনই একটা পজিশন যে যেখানে আপনাদের দুটো মেট্রোই অ্যাভেল করতে পারবেন এবং ডিস্টেন্সও প্রায় সেম। হাঁটা পথেও আপনারা যেতে পারবেন, এছাড়া অটো বাড়ির সামনে থেকে এই যে যাচ্ছে, এই যে সাইকেলটা যাচ্ছে বা অটোটা যাচ্ছে, এই আপনার যে বাইকটা গেল, এটাই হচ্ছে মেইন রোডটা, এখান থেকেই অটো যায়। আর এই ছাদের উপরেই একটা রুম আছে করা। এখানে যেহেতু এখন রঙের কাজ চলছে, এটা বেশি দিনের নয়। এই আমি এখন একটু ঢুকে আপনাদের দেখাচ্ছি। এই যে রুমটা, এখানেও একটু, এটা পুরোটা টাইলস আছে। আর ওপরেও সিলিংটা দেখুন দারুণ। আর পাশে একটা ঠাকুর ঘর আছে। আর এদিকটা হচ্ছে আপনার পূব দিক। পূব দিকের জানলাও হচ্ছে স্লাইডিং। আর এখানে ফ্রস্টেড গ্লাস লাগানো আছে। বাড়িটা ছোট্টর মধ্যে অসাধারণ। আর এখানে নেট দেওয়া আছে। আর এটা পুরোটাই রং করা আছে। এবার আমি ছাদ থেকে নামছি, এখানে একটা লোহার দরজা আছে। আর ওপরটা তো দেখিয়েছি পুরো টিউবলার ট্রাস। আর এখানে ট্যাঙ্কিটা আছে, এখানে স্লাইডিং করা আছে। এই যে সিঁড়িটা দেখছেন, এটা দিয়েই ট্যাঙ্কে যাওয়া আসা করার জায়গা। আর এইবার আমি সিঁড়িটায় এলাম। এখানে ওই যে ঠাকুর ঘরটা দেখিয়েছিলাম, যেটা ওই রুম থেকে দেখিয়েছিলাম, এখানে ঠাকুর ঘর এইখানে এই অ্যাটিকে করা আছে। আর পুরোটাই ফ্লোরটা হচ্ছে কিন্তু, এই ফ্লোর বলছি, পুরো সিঁড়িটা কিন্তু হচ্ছে মার্বেল। আর এখানে নিকেল করা আছে অ্যালুমিনিয়ামের। আর এটা গ্রিলটা আছে আপনার প্রায় 3 ফুট। বাড়িটা বেশি দিনের না, মোটে বোধহয় 6 বছর, না মোটে 6 বছর। এই ল্যান্ডিংয়ে দাঁড়ালাম। এইখানে সমস্ত জানলা টানলা করা আছে, সিঙ্গেল উইন্ডো, এগুলো ফ্রস্টেড গ্লাস। এই যে আমি সিঁড়ি দিয়ে নামলাম, এবার দোতলায় আমি ঢুকবো। এখানে কোলাপসেবল গেট আছে, কোলাপসেবল গেট লাগানো আছে, সমস্ত কিছু করা এখানটা। আর এই ফ্লোরটা হচ্ছে পুরোটাই হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই মার্বেল করা। এই আমি ড্রয়িং রুমে ঢুকলাম। ড্রয়িং রুমে এখানে একটা কাভার্ড কিচেন আছে। এই এদিকটা হচ্ছে পশ্চিম। আর এইখানটা একটা জানলা করা আছে, এটাও কাভার্ড আছে বাইরে। আর এটা হচ্ছে আপনার উত্তর দিক। আর এই হচ্ছে কিচেনটা। কিচেনটা আর্চ করা আছে, এখানে সমস্ত ওই সমস্ত কিচেন চিমনি সমস্ত লাগানো আছে। এগুলো ওনারা নেবেন না, সবই রেখে যাবে। আর এখানে র্যাক করা আছে গ্যাসের জন্য। আর এখানে অ্যালুমিনিয়ামের সিঙ্ক করা আছে। আর ফ্লোর আর এখানে টাইলসটা হচ্ছে গ্লেস টাইলস, প্রায় 3.5 ফুটে ওপরে। রংটা এইটা এখনও করা হয়নি, এটাও করে দেবে। আর এই ড্রয়িং রুমের সাইজটাও বেশ ভালো আছে। আচ্ছা, এবার আমি ড্রয়িং রুমের মধ্যেই একটা বেসিনও লাগানো আছে। আর এটা একটা ব্যালকনি। ব্যালকনিতেও সমস্ত ফ্রস্টেড গ্লাস লাগানো আছে, বাইরে গ্রিল করা আছে। আর এই যে হচ্ছে রাস্তাটা দিয়ে এই যে যাচ্ছি, যেটা আমি দেখাবো, এটাই হচ্ছে আপনার অটো বা রিক্সা যাওয়ার মেইন রাস্তা। ঠিক একটা প্লট পরে এই বাড়িটা। আচ্ছা, এবার আমি আবার ড্রয়িং রুমে এলাম। ড্রয়িং রুম থেকে এবার আমি একটা টয়লেট দেখাবো। টয়লেটের লাইটটা একটু জ্বালিয়ে দেবেন। এই হচ্ছে টয়লেটটা। টয়লেটটাও এটা হচ্ছে পিভিসি ডোর। আর এটাও টাইলস করা আছে পুরো। আর গ্লেস টাইলস করা আছে প্রায় 6.5 ফুট। এখানে সমস্ত ফিটিংস করা আছে। এখানে সিস্টেম কমোড সব করা আছে। এখানে লুভার্স লাগানো আছে। এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, ওখানে এক্সস্টের পয়েন্ট আছে, এখানে হ্যাঙ্গার আছে, কল টল সবই আছে। আচ্ছা, আপনাদের দেখালাম এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথে। এইখানে একটা কিচেন দেখিয়েছি, পাশে একটা ব্যালকনি দেখিয়েছি, আর এই টয়লেটটা দেখিয়েছি। আর এখানে দুটো বেডরুম আছে, এই একটা বেডরুম, এই একটা বেডরুম। চলুন প্রথম বেডরুমটাই যাচ্ছি। এটাও পুরোটাই বাড়িটা টাইলস করা আছে। আর সিঁড়ি সমস্ত ফ্লোর হচ্ছে মার্বেল।
এই দেখুন, এই স্ট্যান্ডার্ড সাইজ একদম, এটা 11x10 আছে। ওপরে একটা লফট আছে, এখানে হচ্ছে অ্যাটাচ বাথ আছে, এটাও আপনার পিভিসি। এইটাই কিন্তু আবার ফ্লোর হচ্ছে পুরো মার্বেল, কমোড সিস্টেম সব আছে, আর টাইলস লাগানো আছে প্রায় 6.5 ফিট। টাইলস এই অবধি লাগানো আছে কেন? ওপরে একটি লফট আছে, এই দেখুন এখানেও লফট আছে, আর এখানে একটা আলমারি রাখার জন্য একটা জায়গা আছে। এছাড়া আরও কিছু জিনিস রাখতে পারবেন, কেন এটা কিন্তু টানা লম্বা আছে। আর এইটা হচ্ছে আপনার, এখানে নেট লাগানো আছে, আর বাইরে গ্রিল দেওয়া আছে। আর এখানে প্ল্যাটফর্মটা আপনার অনেক কিছু জিনিস রাখতে পারবেন। এখানে শাটারের সমস্ত ওই অ্যালুমিনিয়ামের শাটারে আর ফ্রস্টেড গ্লাস। আর বাড়িটা যেহেতু নতুন রং করেছে, দুদিকেই রং আছে, আর এখানে এসি পয়েন্টও আছে। এসিটা অবশ্য রেখে যাবে বোধহয়। আচ্ছা, ওই প্রথম রুমটা আপনারা দেখলেন, প্রথম বেডরুমটা। এবার আমি আরেকটা বেডরুমে ঢুকছি। এটাও কিন্তু ফ্লাশ ডোর, আর পুরো ফ্লোরটা এই টাইলস করা আছে। এটা হচ্ছে 14x11 আছে। এটা তো এসি পয়েন্ট আছে, এটাতেও ওই পুরো নেট লাগানো আছে, আর পুরোটাই হচ্ছে আপনার স্লাইডিং উইন্ডো অ্যালুমিনিয়ামের আর ফ্রস্টেড গ্লাস। এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, আর এদিকটা হচ্ছে পূব দিক। এখন জানলাটা খোলা যাচ্ছে না, কেন বাইরে রং চলছে। আর এই ঘরটাও এখন রং করবে, 1 দিনের মধ্যেই কাজটা শুরু করবে। আর সাইজ ওয়াইজ এটা কিন্তু খুবই ভালো, আর ওপরে এসির পয়েন্টও আছে। তার মানে দুটো বেডরুমের সাথেই আপনার এসির পয়েন্ট পেয়ে যাচ্ছে। আর এটায় কার পার্কিং নেই, কিন্তু এখানে আপনার স্কুটি বা বাইক রাখার জন্য এখানে শেড করা আছে বাড়িতে। এবার আমি এই বাড়িটার রিভিউ দেব। এই বাড়িটার যেটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা বাস স্ট্যান্ড থেকে খুব একটা দূর নয়, 6 মিনিট হাঁটা পথে। আর এর দুটো মেট্রোই আপনি অ্যাভেল করতে পারবেন, একটা হচ্ছে কুদঘাট আর আরেকটা হচ্ছে বাসধনী। আর এই বাড়িটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে ছাদে একটা টিউবলার ট্রাস আছে, মানে সেই শেডটা আছে, সেই শেডে থেকে আপনার গরমের থেকেও রক্ষা পাবেন এবং বৃষ্টির থেকেও রক্ষা পাবেন। আর খুবই খোলামেলা জায়গা। আর বাড়িটা মোটে 6 বছরে। উনি বিক্রি করছেন এই জন্যে যে ওনার ছেলে বাইরে থাকে এবং সেখানে মোটামুটি সেটেল হয়ে গেছে, যার জন্য ওনাকে বাধ্য হচ্ছে ওনাকে বিক্রি করে দিতে, এবং বিক্রি করে উনিও চলে যাবেন ওখানে। আর বাড়িটা টোটাল জায়গা হচ্ছে 1.5 কাঠার একটু বেশি। আর বাড়িটা রিসেন্ট রঙও করছে আপনাদের, আমি বলেছিলাম বাইরে রঙটা শুরু হয়ে গেছে, আর ভেতরেও চালু হয়েছে। এই মাসখানেকের মধ্যে, মাসখানেকও লাগবে না, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। এবার আসছি দামটার জন্য মালিক আমাকে কয়েকটা দিন সময় চেয়েছে। উনি এসে এটা বলবেন, ওনার আর কি বলবেন। আর বাড়িটার জন্য আপনারা পুরোটাই লোনটা পাবেন এই জন্য যে এটা প্ল্যান স্যাংশন। যেহেতু এটা বেশি দিনের নয়, সেহেতু মোটামুটি আপনারা 60-70% এর থেকে লোনটা আপনারা পেয়ে যাবেন। বাড়িতে যেটা নেই সেটা হচ্ছে কার পার্কিং স্পেসটা নেই। কার পার্কিং স্পেস না থাকলেও আপনার স্কুটি বা বাইক রাখার কিন্তু জায়গা আছে, সেটা আমি দেখিয়েছি আপনাদের। আর বাড়ির সামনেই বাজার হাট সবই পাবেন, আর ব্যাংক, পোস্ট অফিস সবই আপনারা পেয়ে যাবেন। আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর আপনাদের কারুর যদি কোনো প্রপার্টি থাকে, সেটা বাড়ি হোক কি ফ্ল্যাট হোক, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে আমার নম্বর যাচ্ছে, আমার একটু টাইমটা দেখে আমাকে ফোনটা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।